তোমাদের কোনো ভয়ের কারণ নাই, তার আশ্রয়ে থাকবা, চিরকাল আছে এবং থাকবা, কোনো চিন্তার কারণ নাই তোমাদের। শ্রী শ্রী ঠাকুর ভুবনেশ্বর আশ্রমে 1374 সালে বলেছিলেন। পাপের পঙ্কিলতা ভরিয়া পেট বোঝাই দিও না, মন সরল করো, নিজে সরল হইলে জগৎ সরল, সর্বত্র শান্তি পাবা। মনের ঈর্ষাদেশ নষ্ট করো, পরনিন্দা দূর করো, পরনিন্দা মহাপাপ জানিবে নিশ্চয়, নিশ্চয় জানিয়া রাখো, পরনিন্দায় মহাপাপ হয়। শ্রী শ্রী ঠাকুর অষ্টম ভক্ত সম্মেলনে প্রদত্ত ভাষণে প্রিয়ঙ্গা অধ্যয়ন হইতে বড় তপস্যা তোমাদের আর কিছু নাই, তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমাদের ওপর এদেশের ভবিষ্যৎ উন্নতি অবনতি এবং সবকিছু নির্ভর করে। তাই তোমাদের এখন সর্বাপেক্ষা বড় প্রয়োজন ভবিষ্যৎ জীবনের জন্য সর্বপ্রকারে প্রস্তুত হওয়া। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ বাণী। পড়াশোনা করিয়া প্রকৃত মানুষ হইয়া তোমরা পিতা মাতা ও আপনজনকে সুখী করো এবং দেশের ও সমাজের উন্নতি সাধন করিয়া নিজের মনুষ্য জীবন সার্থক করো। পিতা মাতা অনন্য গুরুজনদিগকে ভক্তি করিবে, অন্যান্য গুরুজনদিগকে ভক্তি করিবে, তাহাদের আশীর্বাদই হইল প্রকৃত মানুষ হইবার উপায়। শ্রী শ্রী ঠাকুর 1379 নাগতলা শ্রীগুরু সংঘ আশ্রমে বসে বলেছিলেন। ভক্তি সাধন পথে পাথেয়গুলির মধ্যে একটি শ্রেষ্ঠ পাথেয়, যিনি ভক্তিমান তাহার নিকট ভগবানের অস্তিত্বকে প্রমাণ করিবার জন্য নানা কূট তর্কের অবতারণা করার প্রয়োজন হয় না, অথবা শাস্ত্র সমুদ্র মন্থন করার আবশ্যক হয় না। ভক্তের নিকট শ্রী ভগবান সহজেই ধরা দেন। শ্রী ঠাকুর ব্রহ্মচর্য নিজ নিজ গুরুতে যার যত না নির্ভুল বিশ্বাস আসিবে, ততদিন তাহার কিছুই হইবে না। তাহার সকল কর্মই তামস কর্ম, লোক দেখানো মাত্র। শ্রী ঠাকুর নাগতলা শ্রীগুরু সংঘ আশ্রম। আমার স্মরণে তোমাদের সর্বপ্রকার অশুভ নাশ হইবে, সেই স্মরণ যে শিষ্য মনে মুখে লিখনিতে এক করিয়া করিতে পারিবে, তাহার স্মরণের ফল পূরণের মতো পাইবে। সুতরাং তোমরা আমার নির্দেশ মতো চলো, মনের মতন পাবে। শ্রী শ্রী ঠাকুর যাহারা আমাকে কেন্দ্র করিয়া আসিয়াছ, তাহারা আমাকে ধরিলে আমিও তাহাদিগকে ধরিয়া রাখিব, আমার জন্য ভাবিলে আমিও তাহাদের জন্য ভাবিব, আমার কাজ করিলে আমিও তাহাদের জন্য কাজ করিব। শ্রী শ্রী ঠাকুর শ্রী গুরুদেব।